10ই মহরম হবে। আগামী শুক্রবারে কি হবে? মা বোনেরা যারা আছেন, আপনারা জানেন আগামী শুক্রবারের দিন একটা সিয়াম রাখতে হবে। কয়টা সিয়াম? একটা সিয়াম যদি রাখেন পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য বলছে, শোনো, তোমরা ইহুদিরা যেহেতু এই একটা সিয়াম পালন করো, তাহলে ইহুদির সাথে তোমরা বিদ্রোহ আচরণ করো, তাহলে তোমরা 2টা করে সিয়াম রাখো, একটা রাখো না। ইহুদিরা 10 তারিখে আছে, তোমরাও 10 তারিখে আসো, হয় তোমরা 9-10-এ করো, না হলে 10-11 করো, 2টা সিয়াম করো। কয়টা সিয়াম? 2টা সিয়াম। তাহলে শিক্ষিত মানুষকে একটু দেই, 26শে জুন হচ্ছে, অর্থাৎ 25শে জুন করবেন বৃহস্পতিবার, 26শে জুন শুক্রবার, আর 26শে জুন একটা, 27শে জুন শনিবার, 2টা সিয়াম। আর আরবি যারা পালন করেন রোজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের দিন 9ই মহরম হবে। যেহেতু বৃহস্পতিবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশা রাখি যে বৃহস্পতিবারের দিন সিয়াম যেন আল্লাহর কাছে, আমি নবী সিয়াম অবস্থায় আমার হিসাবটা যখন আল্লাহর কাছে যায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা ধরে নিতে পারি, বুধবারের রাত্রিতে ভাত খাবো, বৃহস্পতিবারে একটা সিয়াম রাখবো, শুক্রবারে একটা সিয়াম রাখবো। ক্লিয়ার? এখন বৃহস্পতিবারে যে জাগনায় পাননি বা ভুলে রাখেননি বা শারীরিক সমস্যা, আপনি বৃহস্পতিবার বিকালের পর সুস্থ, তাহলে এবার শুক্রবারে একটা রাখেন, শনিবারে একটা রাখেন, এই 2টা রোজা করবেন, 2টা সিয়াম করবেন ইনশাআল্লাহ। এখন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, নফল রোজা শুক্রবারের দিন রাখা যাবে না, বলে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু এখন যে সময় পড়ে গেছে শুক্রবারের দিন, তাহলে রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। বাড়িতে ওয়াসবি আলাইহিস সালাম কিছু কিছু